নেতা হিসাবে, আদর্শ রাহবার হিসাবে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে কারিমায় জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের তৃতীয় সূরা, সর্ববৃহৎ সূরার মধ্যে অন্যতম সূরাতুল বাকারার পরে যে সূরাগুলো অন্যতম বড় সূরা, সেই গুরুত্বপূর্ণ সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত কারিমায় জানায়া দেন, অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে আপনি নম্র হয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেন, তার প্রিয় নবীকে উদ্দেশ্য করে বলে দেন, আল্লাহর রহমতের কারণে আপনি বিনয়ী নম্র হয়েছিলেন। আর যদি আপনি কঠোর স্বভাবের হতেন, রুক্ষ মেজাজের হতেন, তাহলে আপনার আশেপাশে যারা আছে ওরা কাছে থাকতে পারতো না, দূরে ছিটকে পড়তো, দূরে সরে যেত। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী, আল্লাহর খাস মেহেরবানি, আমার খাস মেহেরবানি আপনার প্রতি। আপনি কোমল হৃদয়ের অধিকারী, বিনয়ী নম্র ছিলেন। আপনি যদি রুক্ষভাষী হতেন, কর্কশ কণ্ঠের অধিকারী হতেন, আপনি যদি বদমেজাজ কিংবা রুক্ষ মেজাজের অধিকারী হতেন, তাহলে আপনার আশেপাশে যারা আছে এরা আশপাশে থাকতো না, ছিটকে পড়তো। এরপর আল্লাহ তাআলা জানায় দেন, ফা'ফু আনহুম, সুতরাং আপনি তাদের ক্ষমা করে দিন, ওয়াস্তাগফির লাহুম, আর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, ওয়াশাওয়িরহুম ফিল আমর, আর তাদের সাথে পরামর্শ করে কাজকর্ম পরিচালনা করুন। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, অতঃপর যদি পরামর্শের আলোকে সিদ্ধান্তে উপনীত হয়ে যান, তাহলে ভরসা করুন আল্লাহর উপর। ভরসা করব কার উপর? আল্লাহর উপর। পরামর্শের ভিত্তিতে যখন সিদ্ধান্ত হয়ে যাবে, তখন আর ভাবনার কারণ নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, সিদ্ধান্তে অটল থাকুন। শেষে আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুতরাং আমাদের জেনে রাখতে হবে, আল্লাহ তাআলা জানেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা আল্লাহর উপর ভরসা করে, মুতাওয়াক্কিল যারা আল্লাহর উপর ভরসাকারী, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউহিব্বু, পছন্দ করেন তাদেরকে। তারা কারা? আল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসাকারী। সুবহানাল্লাহ। জীবনের প্রতিটা ক্ষেত্রে ভরসা করব যার উপরে। আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আল্লাহ।
আমরা এখানে আসার পরে আমাদের একজন স্নেহাস্পদ ছোট ভাই সে ওই বিষয়গুলো নিয়ে স্টাডি করে। তো সে তার মন্তব্য, আমরা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রীয় ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, বিভিন্নভাবে যারা ক্ষমতার প্রভাব দুনিয়াতে বিস্তার করেছে তাদের নিয়ে অল্প একটু আলোচনা হয়েছে। বলা যায় এটি মোটামুটি পলিটিক্যাল একটা কথাবার্তা, মানে দুনিয়ার পলিটিক্স নিয়ে অল্প আলোচনা, প্রভাব প্রতিপত্তি নিয়ে। তন্মধ্যে আমরা একাধিক লোকেরা বললাম যে আমেরিকা আপাতত একটু পিছুটান থাকতে পারে, কিন্তু তারাই ডমিনেট করে, দুনিয়াকে নেতৃত্ব অতীতে দিয়েছে, বর্তমানেও দিচ্ছে, ভবিষ্যতে কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমাদের এই ভাই তার যুক্তি দিয়ে, তার জ্ঞান দিয়ে, চমৎকার লজিক দিয়ে বুঝাতে চাইলো যে বিভিন্ন কারণে আমেরিকা দুর্বল হচ্ছে আর নতুন করে ইউনিটি গড়ে উঠছে। বিভিন্ন দেশ ঐক্যবদ্ধভাবে ৫টা ৭টা দেশ মিলে আমেরিকার মূলত দখলদারিত্ব, আধিপত্য, ডমিনেট করার যে প্রবণতা সেটাকে উইক করার জন্য ইউনিক একটা আইডিয়া নিয়ে ইউনিটি গড়ে তোলার মাধ্যমে তাদের দুর্বল করার জন্য এবং দুনিয়াতে তারা নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? আমাদের দেশও আর পলিটিক্স তো আর ইসলাম সমর্থন করে না এটা বলতে পারবেন না। আল্লাহ রাসূলের চাইতে বড় রাজনীতিবিদ দুনিয়ার কেউ আছে? না। কথা বলেন, আছে? যদি এটাকে অস্বীকার করেন তাহলে আংশিক রাসূলের প্রতি প্রেম আপনার আছে, কমপ্লিট ভালোবাসায় আপনি সিক্ত নন। আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রপ্রধান। আল মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়্যা, ইসলামিক স্টেট হয়ে গেল। সেই ইসলামী রাষ্ট্রের, ইসলামী সমাজের রাষ্ট্রপ্রধান স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র কিভাবে চালাইতে হয় আমাদের প্রধানমন্ত্রী সহ অনেক রাজনীতিবিদরা মাঝে মধ্যে মদিনা সনদের রেফারেন্স দেন। তো মদিনা সনদ যে কত গুরুত্বপূর্ণ, যদি এটা কথার কাজে কোন দেশের আংশিক মানা যেত, পুরা না কিছুটা মানা যেত, সেই দেশে শোষণ, নির্যাতন, নিপীড়ন, জুলুম, মানুষের অধিকার হরণ থাকতো না। বলেন ঠিক না? রাসূল প্র্যাকটিক্যাল জীবন আদর্শ দিয়ে, মদিনা সনদ তো একটা উপমা মাত্র, প্র্যাকটিক্যাল নমুনা পেশ করে দেখিয়ে গিয়েছেন দুনিয়াবাসীকে শান্তি দিতে হলে কি করতে হবে। আল্লাহু আকবার। সুতরাং আজকে নিঃসন্দেহে আমরা রাজনীতি করতে গিয়ে আমাদের দেশে কিছু লোকেরা দেখলাম পিটার হাসের উপর খুব ডিপেন্ড করছিল, কিছুটা হতাশ। আরে পিটার হাস করলো কি? পিটার হাঁস চিনেন তো? আচ্ছা, কোন হাঁস টাস, গরু, ছাগল, মুরগি এগুলোর উপর ভরসা করে লাভ নাই। মুমিনের অন্যতম গুণ হলো তারা সদা সর্বদা যার উপরে ভরসা করে তিনি কে? আল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলে ইমরানের 159 নম্বর আয়াত কারিমার শুরুতেই প্রথম যে গুণাবলী আল্লাহ রাসূলের গুণাবলী জানায়া দিলেন, তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী, তার হৃদয়টা ছিল অত্যন্ত কোমল, তিনি ছিলেন বিনয়ী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি রুক্ষভাষী হতেন, কঠোর মেজাজের হতেন, তাহলে তার কাছে লোকেরা যেভাবে ভিড়ত কখনোই সেটা হতো না। রাসূলের জীবন আদর্শ স্টাডি করতে গিয়ে, বিশুদ্ধ সিরাত গ্রন্থগুলো পড়তে গিয়ে, কোরআনের আয়াতের ব্যাখ্যা জানতে গিয়ে, রাসূলের স্বয়ং নিজের বাণীগুলো পড়তে গিয়ে, আল্লাহ রাসূলের ক্যারেক্টার, তার আখলাক, তার চরিত্র, তার সৌন্দর্য স্টাডি করতে গিয়ে বুঝতে আর বাকি নাই রাসূলের মধ্যে চুম্বকের মতো এর থেকে অধিক পরিমাণে এমন একটা আকর্ষণীয় চরিত্র ছিল, লোকদেরকে চুম্বকের চাইতেও বেশি কাছে টানতো। সুবহানাল্লাহ। এরকম কত ঘটনা আমরা জানি।
ক্ষুধায় অস্থির, একদিন দুই দিন খেতে পারেন না এমন সাহাবী, ক্ষুধার যন্ত্রণায় অস্থির। কি করবেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, কাউকে বলেন নাই। আল্লাহ রাসূলের কাছে এসেছেন, তার মজলিসে বসেছেন। আল্লাহ রাসূলের নূরানি চেহারা দেখে, তার সুন্দর মুক্তার মতো গুছানো সুন্দর মালার মতো গাঁথনি দেয়া অসাধারণ কথাবার্তা শুনে, হৃদয়গ্রাহী বয়ান শুনে, তারা আলাপ আলোচনা, তার কথাবার্তা শুনে, তার সুন্দর চেহারার দিকে তাকায়া ওই সাহাবীরা ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতেন। সুবহানাল্লাহ। তার ব্যবহার কত অমায়িক ছিল। 10 বছর আল্লাহ রাসূলের খাদেম ছিলেন, তার খিদমত করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় পাওয়া যায়, আমি ছোট একটা কিশোর ছিলাম, ধীরে ধীরে যুবক হলাম, 10 বছর তার খিদমতে ছিলাম। একটা দিন আল্লাহ রাসূল ধমক দিয়া রাগ করে কোনো হুকুম দেন নাই। সুবহানাল্লাহ। কোনো কাজ যদি যথাযথভাবে করতে পারি নাই, আল্লাহ রাসূল কোনোদিনও রাগ করে জিজ্ঞেস করেন নাই, আনাস এটা করতে পারলা না কেন, এটা এমন হলো কেন, ওইটা এমন হলো কেন, কোনোদিনও এরকম করেন নাই। সুবহানাল্লাহ। বরং একটা বর্ণনায় আমরা পেলাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর রাসূল যা বলতেন আদেশ মানার চেষ্টা করতাম। একদিন মনে মনে চিন্তা করলাম, এতটা বছর থেকে আল্লাহ রাসূলের খেদমত করি, ধমক একটা দিন দেন নাই, রাগ করেন নাই, গোসা করেন নাই, ভালোবাসা দিয়া সব সময় তিনি আমার মন হৃদয় জয় করেছেন। একটা দিন অন্তরে আমার, কারণ আল্লাহ রাসূলের অবাধ্য হওয়ার মতো দুঃসাহস নাই, তার কথা অমান্য করার মতো দুঃসাহস আমার নাই, কিন্তু একটু পরীক্ষা করে দেখতে চাই, টেস্ট করে দেখতে চাই। একদিন আল্লাহ রাসূল তাকে আদেশ করলেন, এই জিনিসটা অমুক জায়গায় দিয়ে আসো। আনাস বিন মালিক ওজর পেশ করলেন, অনীহা প্রকাশ করলেন, মানে অন্তরে তার আল্লাহ রাসূলের কথা তিনি মানবেন, কিন্তু বাহ্যিকভাবে দেখাতে চাইলেন দিকে রাসূল রাগ করেন কিনা। আল্লাহ রাসূল তিনি যখন একটু ওজর পেশ করলেন, এই মুহূর্তে সময় দিতে পারবেন না। আল্লাহ রাসূল কিছু না বলেই আল্লাহ রাসূল নিজেই রওনা হয়ে গেলেন। অনেক দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল বুঝতে পারলেন আমার পেছনে পেছনে কে যেন হাঁটে। তাকায় দেখেন আনাস বিন মালিক আল্লাহ রাসূলের পিছনে পিছনে হাঁটে। ঘুরে বললেন, আনাস তুমি না বললা সময় নাই, তোমার কাজ আছে, তুমি পারবে না। আনাস তুমি আমার পিছনে পিছনে ছুটছো কিনা? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আবেগাপ্লুত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আদেশ করবেন অমান্য করো, এই দুঃসাহস কোনোদিনও আমার হয় নাই। আমি শুধু এইটুকু দেখতে চাইছিলাম, একটা দিন অবাধ্য হয়ে অমান্য করে ওজর পেশ করে আপনি আমার প্রতি ভালোবাসা আগের মতোই আছে নাকি একটু একটু রাগ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আচরণে সত্যি আমি বিমোহিত, আমি আসলে পরীক্ষা করার জন্য এরকম করেছি, আমাকে মাফ করে দিয়েন। আপনার অবাধ্য হওয়ার মতো কোনো ক্ষমতা চিন্তা ভাবনা আমার কখনো নাই। আল্লাহ রাসূল তাকে জড়িয়ে ধরলেন, তাকে উৎসাহ দিলেন, তার প্রতি ভালোবাসা প্রদর্শন করলেন। সুবহানাল্লাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা কত দুষ্টুমি করেছেন। আল্লাহ রাসূল ঘোড়া হতেন, ঘোড়া ময়দান, ঘোড়া হয়ে বাচ্চাদেরকে আমরা মাঝে মধ্যে মুরব্বীরা দেখেন না, নাতিদেরকে নিয়ে কাঁধে চড়ান, হ্যাঁ, নাতিরা কত খুশি। বাবা মায়ের চাইতে মাঝে মধ্যে দাদা দাদি নানা নানি নাতি নাতিনদের কাছে বেশি প্রিয়, কারণ বাবা তো ব্যস্ত থাকেন, মাও রান্না বান্না ব্যস্ত। মুরব্বীদের আমরা কষ্ট কম দেই, বাবা মায়ের প্রতি
যাদের দরদ আছে, আব্বা আপনার বুড়ো হয়ে গেছে, আপনি থাকেন তো, আর কোনো কাজ কইরেন না, কষ্ট কইরেন না। দাদি নানি যারা ওই নাতিনরা তাদের বেশি সাহচর্য পায়, কারণ ফ্রি থাকেন। যারা আমরা বাবা আমাকে পছন্দ করি, আমরা বলি খবরদার আম্মা আপনি বুড়ো হয়ে গেছেন, বুড়ি হয়ে গেছে, আপনি কোনো কষ্ট কইরেন না, আপনার যা দরকার বলবেন, আপনার বৌমা আপনার পুত্রবধূ আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। এখন দেখা যায় ওনারা তুলনামূলক ফ্রি থাকেন। এখন মনে করেন মা রান্না বান্না নিয়ে ব্যস্ত, নাতি বা ছেলে মেয়ে যারা কই যাবে, নানুর কাছে যায়, দাদুর কাছে যায়, দাদার কাছে যায়, নানার কাছে যায়, যদি তারা কাছে থাকেন, কারণ তারা তো ফ্রি। তাদের গল্প বলেন, মজার মজার কাহিনী বলেন, ছোট্টবেলার স্মৃতি বলেন, এগুলা তাদেরকে পছন্দ, এগুলা তাদেরকে উৎসাহিত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে কত স্নেহ করতেন, ভালোবাসতেন, পছন্দ করতেন। ঘোড়া হতেন, তারা কাঁধে সওয়ার হতেন। কত আনন্দ, কত সৌন্দর্য ছিল। সেই ছোটদের দুষ্টমিও রাসূলকে কখনোই বিরক্ত করে নাই। সুবহানাল্লাহ। আপাদমস্তক চরম অসাধারণ বিনয়ী মানুষ ছাড়া, বিনয়ী ব্যক্তি ছাড়া কখনোই এরকম হতে পারে না। আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় পাওয়া যায়, তাকে প্রশ্ন করা হয়েছিল রাসূলের চরিত্র কেমন। তিনি প্রশ্ন করেছিলেন, আপনাকে কোরআন পড়েন না? তারা বললেন, আমরা তো কোরআন পড়ি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাবে বলেছিলেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতে বলছেন তার হৃদয় ছিল কোমল, তিনি ছিলেন বিনয়ী। বাস্তবেই তিনি তার আমল করেছেন। আল্লাহু আকবার। তিনি নিজেই বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয় আমি এই দুনিয়াতে চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। অন্যতম একটা বিষয় আপনাদেরকে আমি একটু শোনাই। এখানে আমরা যারা আছি, প্রশংসা করলে খুশি হই না এরকম কোন লোক আছি? কথা বলেন না। প্রশংসা করলে খুশি হই না এরকম কেউ আছি? নাই। তবে আল্লাহ রাসূল অতিরিক্ত প্রশংসা করতে, সামনাসামনি প্রশংসা করতে নিষেধ করেছেন। যদি আমিও করে ফেলি, কিন্তু রাসূল কত সতর্ক। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার মাত্রাতিরিক্ত প্রশংসা করো না। যেমন মরিয়মের পুত্র খ্রিস্টানরা মাত্রাতিরিক্ত প্রশংসা করেছে। আল্লাহ রাসূল নিজে বলছেন, তোমরা আমার মাত্রাতিরিক্ত প্রশংসা করো না। সুবহানাল্লাহ বলবেন, আওয়াজ বাড়ি বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বর্ণনা করেন, ইন্নামা আনা আবদুন, ইন্নামা আনা আবদুন, নিশ্চয় আমি আনা আবদুন, আমি হলাম গোলাম। ফাকুলু, সুতরাং তোমরা বলো, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর গোলাম এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। কত সুন্দর বলছে, তোমরা আমার মাত্রাতিরিক্ত প্রশংসা করো না, যেভাবে খ্রিস্টানরা করত ঈসার ব্যাপারে, মারিয়ামের ব্যাপারে, তোমরা এরকম করো না। এরপরে তিনি বললেন, আনা আবদুন, আমি হলাম গোলাম। কার গোলাম? আল্লাহ। আওয়াজ বাড়ে, কার গোলাম? আল্লাহ। ফাকুলু, সুতরাং তোমরা বলো, আব্দুল্লাহি ওয়া রাসূলিহি, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর গোলাম এবং তার রাসূল। সুবহানাল্লাহ। আর আমরা যত বেশি প্রশংসা, এটা বিনয়ী মানুষের পরিচয়, ভদ্র নম্র শালীন মার্জিত লোকের পরিচয়। আল্লাহ রাসূল অতিরিক্ত প্রশংসা কখনোই পছন্দ করতেন না। তাহলে আল্লাহ রাসূল ছিলেন কোমলতার বাস্তব নজির। শুনুন, আল্লাহ রাসূল শিখিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। শুনুন, এজন্য পরিবারের দায়িত্ব হোক,
মসজিদ কমিটির দায়িত্ব হোক, মাদ্রাসা কমিটির দায়িত্ব হোক, স্কুল কমিটির দায়িত্ব হোক, ওয়ার্ডের মেম্বার হন, চেয়ারম্যান সাহেব হন, উপজেলা চেয়ারম্যান হন, মেম্বার অফ পার্লামেন্ট হন, যে কোনো ক্ষেত্রেই মনে করুন আমার পরিবারের আমি দায়িত্বশীল, আমার পরিবারেও রুক্ষ মেজাজ, আমাদের মাঝে মধ্যে রাগ বেশি হয়ে যায়। আমরা আমাদের সন্তানদের প্রতি কখনো আছে অবহেলা করি, তার টেক কেয়ার করি না, শাসন করি না। কিছু বাবা আছে, আমরা তো, আমি ছোটখাটো মানুষ যেহেতু একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, এরকম অনেক অভিভাবক দেখেছি বারবার বিচার যায়, উনি বিচারই করে না। হঠাৎ করে খবর আসছে, জনাব তাড়াতাড়ি আমার বাড়ি আসুন, ওনার ওয়াইফ ফোন দিছে, অমুকের বাবা তো মাথা গরম হয়ে গেছে। কি হয়েছে? যে বাচ্চারে মাইরা শেষ করে দিচ্ছে। কয় কি 5টা 7টা বিচার গেল, প্রতিষ্ঠান থেকে অভিযোগ গেল, সে দুষ্টামি করে, পড়ালেখায় মনোযোগী নাই, একবারও বিচার করলো না। আজকে বিচার যেমনি শুরু করছে, বাচ্চারে একেবারে দুনিয়ার থেকে শেষ করে দেবে। একদিন এক অভিভাবক আমাকে বলতেছে, মাদ্রাসায় পড়ান হুজুর, আপনার তো ওয়াজও শুনি, আপনার প্রশংসাও করি, দোয়াও আপনার কাছে চাই, আপনার জন্য দোয়া করি, কেমন পড়ান জানি না। আমার ছেলে কি করছে কালকে জানেন? কি করছে? গতকালকে আমার দা দিয়া দৌড়াইছে। ছেলে পড়ে মাত্র 6-এ। কোন ক্লাসে? কোন ক্লাসে? এখানে 6-এর কে কে আছে? হাত তোলো। সাবধান, এই কাজ করো না। 6-এর ছাত্র, তার গার্ডিয়ান বাবা বলতেছে, গতকাল রাতে আপনার ছাত্র কি করছে জানেন? মাত্র 6-এ পড়ে, 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। কি করছে? গতকাল সন্ধ্যার পরে আমার দা দিয়ে দৌড়াইছে। যদি দৌড়াইতে ঠিক মতো না পারতাম, আমারে কুপাইয়া শেষ করে দিত। নাউজুবিল্লাহ বলেন। এটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? ছেলে বাবারে 6-এ পড়ে দা নিয়ে দৌড়াইছে, আমার কাছে বিচার দিছে। এখন বিচার তো করতে হয়, তো আগাগোড়া না জেনে বিচার কিন্তু চেয়ারম্যান সাহেব করা যাবে না, উভয় পক্ষের বক্তব্য শুনতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আদল এবং ইহসানের। খবরদার, এক পক্ষের বক্তব্য শুনলে চেয়ারম্যান সাহেব মনে হবে আহারে এর মতো নিষ্পাপ মাসুম বেগুনা জমিনের উপরে আসমানের নিচে কেউ নাই। অপর পক্ষের বক্তব্য শুইনা মনে হয় এর চাইতে শয়তান দুনিয়াতে নাই। বাবা অভিযোগ করলো, কি পড়ান মাদ্রাসায় হুজুর? আপনার কাছে দোয়া চাই, আপনার জন্য দোয়া করি। গতকাল ছেলে আমারে দা নিয়ে দৌড়াইছে, বিচার করুন। আমি আমার ছাত্রকে ডাকলাম, আদর করে মাথায় হাত বলি, সুন্দরভাবে, তার কিছুই বুঝাতে দেই নাই, আস্তে ধীরে তার মন মানসিকতা অবজার্ভ করলাম। এরপরে বললাম, তোমার আব্বা তোমাকে কতটুকু ভালোবাসেন কিছু বলে না? একটু পরে বললাম, বলো তো কারণটা কি? ঘরের মালিক জানে তো ঘরে কি আছে নাকি? আচ্ছা, তার কিছু বলি নাই, তোমার আব্বার দাঁড়িয়ে দৌড়াইছো বলি নাই। প্রথমে বললাম, তোমার আব্বা তোমাকে কতটুকু আদর করে সে কিছু বলে না। এরপরে বললাম, কারণ কি? কারণ কি মানে কি? দা দিয়া কেন দৌড়াইছো? এবার সে আবেগ দিয়া চোখের পানি ছলছল করতেছে যে হুজুর আমি যা করছি ভুল করছি। কি করছি? ভুল করছি। তবে কেন করলাম? আমার আব্বা আমাকে মারতে মারতে যখন আমার বুকের উপরে দাঁড়াইয়া লাফাচ্ছে, আমি মনে করতেছি আমার শ্বাস এখনই বন্ধ হয়ে যায়, আমি মারা যাব। বাঁচার জন্য আমার সকল শক্তি দিয়ে আব্বার ধাক্কা দিয়া ফালাইয়া দা কাছে ছিল, একটু দৌড়াইছি, আসলে মারতাম না। তাহলে আপনি বাবা হয়ে সন্তানের বুকের উপর উঠে আজান দেবেন? এটা কি শাসন হইতে পারে? আওয়াজ বাড়িয়ে বলে, শাসন হইতে পারে? পুলিশকে দেখলেই, র্যাবকে দেখলেই, বিজিবি দেখলেই, সেনাবাহিনীর হরন শুনলেই অনেকের কাঁপুনি শুরু হয়ে যায়। প্রশাসনে যারা দায়িত্ব পালন করে, আপনারা রাগ দেখাইয়া দায়িত্ব পালন করতে হবে জরুরি না। আপনি স্বাভাবিক থেকেও আপনার দায়িত্ব পালন করা সম্ভব। তবে মাঝে মধ্যে চেহারা একটু পরিবর্তন না করলে, এই জাতি তো বাঙালি জাতি, এরা জাতে মাতাল তালে ঠিক। যদি অপরাধী হয় এমন ফেরেশতার মতো কথা কয়, মনে হবে তার মতো নিষ্পাপ নিষ্কলুষ কেউ নেই।
তো রাসূলের সুন্নত তো কারাগারে যাওয়া, আমারও একাধিকবার যাওয়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। তো চিন্তা করেন না বইয়ের মামলা বা অন্য কোনো মামলায় যাই নাই, পলিটিক্যাল মামলাতেই গেছি আর কি। যাই হোক, আজ থেকে নেমে যাওয়ার পরে এরকম একটা মিথ্যা মামলায় যাই হোক আমাকে নিয়ে গিয়েছিল, লাস্ট 5.5 মাস ছিলাম আলহামদুলিল্লাহ। তো সেখানে গিয়েও দিনের কাজ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তো কিছু লোক মাঝে মধ্যে আসতো, কষ্ট দুঃখ শেয়ার করতো। তো এক লোক এসে একবার এমনভাবে বিনয়ী ভাব, মানে কি করবে, আমার খিদমাত করবে, খিদমাত। হুজুর কি দরকার আপনার বলবেন। মাঝে মধ্যে আমাকে না বলে আমার কাপড় চোপড় ধুয়ে দেয়। দেখা হলে ভাই আমার কাপড় কই, আমি ধুয়ে দিয়ে শুকায় টুকায় নিয়ে আসছি। না এই কাজ করবেন না, ঠিক আছে, আমি আমার অল্প একটু কাপড় আমি ধুয়ে দেবো। অথবা কিছু নির্দিষ্ট কর্মচারী আছে, তাদেরকে একটু টাকা দিলে, হাদিয়া দিলে তারা কাপড় ধুয়ে দেয়। এত বিনয়ী। পরে একজন আমারে বলল, এত কাছে ভিড়তেছে, সাবধান থাকেন তো। কেন? যেরকম দেখতেছেন সেই রকম না, এর মতো ক্রিমিনাল এই ওয়ার্ডে অন্তত কেউ নাই। 150 জন লোকের মধ্যে এর মতো ক্রিমিনাল আর কেউ নাই। শুনুন, এজন্য কথায় কথায় দারোগাগিরি একটা ভাব নিয়ে শাসন ত্রাসন করা, এটা সুইটেবল নয়, প্রপার ওয়ে নয়। আপনি আপনার সন্তানদেরকে মানুষ করতে চাইলেও বিনয়ী হয়ে, নম্র হয়ে, ভালোবাসা দিয়ে বোঝানো যায় নাকি যায় না? রাসূল শিখিয়েছেন এবং বলেছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে বেশি বেশি সম্মান করো, মানে বেশি বেশি আদর করো, স্নেহ করো। ওয়া আহসিনু আদাবাহুম, আর উত্তম তালিম তারবিয়াত শিক্ষা দাও। সুবহানাল্লাহ। ভালোবাসা দিও, সব কাজ আদায় করা যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, প্রচন্ড অন্যায় যদি করে, এমন অন্যায় যেটা হারামের পর্যায়ে চলে যায়, অনৈতিক, চরম স্খলন, অমার্জিত, গ্রহণযোগ্য নয়, এই ক্ষেত্রে মাঝে মধ্যে একটু শাসন করবেন। এটারও দলিল আছে না নাই? এটা বিনয়ের খেলাফ না। আবু বকরের মতো বিনয়ী, এত নম্র মানুষ আর কেউ ছিল? সুবহানাল্লাহ। রাসূলের পরে আবু বকরের মতো নরম দিলের লোক দুনিয়াতে আর কেউ ছিল? ভবিষ্যতে আর কেউ আসবে? সেই আবু বকর খেলাফতের দায়িত্ব পাওয়ার পর কিছু লোক হয়তো টেস্ট করার জন্য যাকাত দিতে অস্বীকার করলো। যাকাত ফরজ না নফল? যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের উপর যাকাত দেয়া ফরজ না নফল? যাকাত দিতে অস্বীকার করলো। এবার আবু বকরকে নরম পাইছেন, দিবেন না যাকাত? আচ্ছা, আবু বকর নোটিশ জারি করলেন, জানায়া দিন যারা যাকাত অস্বীকার করে, আল্লাহর ফরজ ইবাদতকে তরক করতে চায়, রাসূলের জামানায় যাকাত দিয়েছে, আমি আবু বকরের খেলাফত আমলে যাকাত দিতে অস্বীকার করে, যাকাত দেয়া যেটা একটা পশু পাখি যদি যাকাত ফরজ হয় সেটা তো দিবেই, এমনকি এই যাকাতের দ্রব্যের সাথে যদি একটা রশি থাকে, সেই রশি দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে জিহাদ, চূড়ান্ত যুদ্ধের ডাক আমি দিলাম। বলেন আল্লাহু আকবার। সূরা ফাতহের 29 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মা'আহু, আর তার সাথে যারা আছেন, সঙ্গী সাথে যারা, সাহাবী যারা, আশিদ্দাউ আলাল কুফফার, কুফরির ব্যাপারে, কুফফারদের ব্যাপারে বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, আর পরস্পর পরস্পরের জন্য অত্যন্ত রহমদিল। জোরে কোন সুবহানাল্লাহ। একে অপরের প্রতি অন্তরঙ্গ সম্পর্ক, একে অপরের প্রতি অত্যন্ত কোমল। কিন্তু আশিদ্দাউ আলাল কুফফার, কুফরির ব্যাপারে, কুফফারদের ব্যাপারে বজ্র কঠোর। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ বাড়িয়ে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কুরআন
চলো, হাদিস সুন্নাহর আলো সংসদে চলো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। একটু চিন্তা করে দেখুন, রাসূল কত বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, লজ্জাশীল ছিলেন, এবং বলেছেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ। অথচ আমাদের এমন বেহায়াপূর্ণ কাজ করি, আমাদের লজ্জা নাই। এরকম লোক এই সমাজে আছে না নাই? সেই রাসূল বিনয়ী, লজ্জাশীল, এত নম্র, কিন্তু যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। যদিও নাম ঘোষণা করেছেন অমুক সেনাপতি, কিন্তু রাসূল যেই যুদ্ধে ছিলেন সেইটাতে অঘোষিত সেনাপতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ভালো চান্স পাইছে। প্রাইমারি স্কুলে পর্যন্ত কোন স্যার ম্যাডাম যদি একটু শাস্তি দিতে চান, এবার ম্যাডাম রে, স্যার রে, জনাব রে, উস্তাদ রে, শিক্ষক রে কয়, স্যার, জনাব, উস্তাদ, ম্যাডাম, মারবেন, মারতে পারেন, মারেন, তবে মনে রাখেন নতুন ওসি সাহেব আসছেন না থানায়, ওনার সাথে আব্বার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। কথা বুঝেন না? হুজুর মারবেন, মারেন, থানায় নতুন একজন এসআই সাহেব আসছেন না, তার সাথে কিন্তু আমার আব্বার একটা ভালো সম্পর্ক। এর মানে কি? ছোট বাচ্চারা শিক্ষককে ভয় দেখায়, আমারে মাইরেন না, মারলে কিন্তু খবর আছে। যেই দিন থেকে এই অভদ্রতা কিংবা অসৌন্দর্য লালিত হচ্ছে, এক সময় আমরা একই গ্রামের মানুষ, মুরব্বীদের দেখলে, বাবার বন্ধুবর কাউকে দেখলেই বাবার মতো সম্মান করতাম, চাচা, আত্মীয় না হলেও অনাত্মীয় হলেও। এখন দেখা যায় আমরা এই পরিবেশ নষ্ট করেছি। যে কোনো মুরব্বী যে কোনো ছেলেকে বলতে পারতেন, এই ছেলে তুমি নামাজে আসলা না কেন, এই ছেলে দুষ্টমি করলা কেন, এই ছেলে মার্বেল খেলো কেন, এই ছেলে তাস খেলো কেন, এই ছেলে বাজে আড্ডা দাও কেন। বাচ্চারা কোনো সাউন্ড করে নাই, চুপচাপ চলে গেছে। আব্বারে গিয়া কিছু বলে নাই, আম্মারে বলে নাই। এখন অমুক আঙ্কেল যদি একটা ধমক দেয়, আব্বারে আরো গিয়ে ইনিয়ে বিনিয়ে বলে, আব্বা আপনি এখনো বেঁচে আছেন, আপনি বেঁচে থাকতে এত প্রভাবশালী লোক, অমুক আঙ্কেল আমারে ধমক দিছে, কি কর, লাঠি সোটা লও, দেখি তার কত বড় ক্ষমতা, গিয়া ঝগড়া বাঁধায়। আছে না নাই? এই অসৌন্দর্য যেদিন থেকে শুরু হয়েছে, আমার শিশুগুলো, বাচ্চাগুলো, কিশোরগুলো, যুবকগুলো ধ্বংস হওয়ার রাস্তা খোলা পেয়েছে। বলেন ঠিক কিনা? আজকে গ্রামে গ্রামে যে ঐক্য ছিল, বড়দের প্রতি সম্মানবোধ ছিল, কমে যাচ্ছে। শাস্তি অবশ্যই মাত্রাতিরিক্ত শাস্তি কখনোই অ্যালাউড নয়, কখনোই গ্রান্টেড নয়। এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, আপনারাও করবেন না। কিন্তু একটু আধটু শাসন যদি না থাকে, এই কোমলমতি বাচ্চারা ভালো মানুষ হতে পারবে? আমি সব সময় থাকবো নম্র, ভদ্র, শালীন, মার্জিত। আমি আমার একটা প্র্যাকটিক্যাল কথা বলি। আমি প্রথম শিক্ষকতা জীবনের 4-5 বছর গল্লা গরম রাখছি। অনেক শাস্তি। এমন এক এলাকায় মাদ্রাসা, গ্রামীণ এলাকা, ছেলেরা এর আগে যেই স্বাধীনতা পাইছিল, দুষ্টমি কারে কয়, কত প্রকার কি কি, প্রথমে গিয়ে বক্তৃতা দিই, সুন্দর করে বুঝাই, টেকনিক অবলম্বন করি। এবার দিকে আমার কথা নিয়ে অনেক সময় হাসাহাসি করে। বললাম ঠিক আছে, তোমাদের ঔষধ লাগবে। এরপরে 4-5 বছর মাঝে মধ্যে যতটুকু না মারতাম, চার চাইতে চেহারা আমার আরো বেশি মারাত্মক হয়ে যেত। কার ক্লাসে কথা বলো, চেনো আমারে? একদিনের শাস্তি, সারা জীবন মনে রাখবা, শেষ। এখন তো 18 সালের পর থেকে আমি বেতও হাতে নিই না। এখন আবার যে প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ কমিটি আমার প্রতি সিম্প্যাথাইজ, এই প্রতিষ্ঠানে আমি 7ম শ্রেণী থেকে মূল ক্যাম্পাসে কামিল পর্যন্ত পড়াশোনা করেছি। যারা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সিনিয়র উস্তাদ সব আমার সরাসরি উস্তাদ। তারা এবং কমিটি বলছে তুমি মাহফিলের ব্যস্ততা, দায়িত্ব ছিল, অব্যাহতি দিতে সমস্যা নাই, 7 মাস সময় দাও, আমি থাকি। তো 18 সাল থেকে আর বেত কোনোদিন নেওয়া লাগে না আলহামদুলিল্লাহ। এই কথা যদি আমার ছাত্রছাত্রী শুনে, এরাও স্বীকার করবে। সাউন্ড নাই, ডিস্টার্ব নাই, বিশৃঙ্খলা নাই, অন্তত আমার ক্লাসে পিনপতন, নীরবতা, ইনশাআল্লাহ। কিন্তু ওই যে আগে একটু আধটু কেউ করলে বলে, ওই যে মনে আছে তোমাদের বড় ভাই, তোমার বড় ভাইকে জিজ্ঞেস করো তো, একদিন এক ছাত্ররে মারছি,
পড়াশোনার জন্য মারছি, রেকর্ড খুব কম। বিশৃঙ্খলা, দুষ্টমি বলতে চরিত্রহীনতাকে দুষ্টমি বলা যায় না, অনৈতিক কাজ। মারছি, শাস্তি দিছি দেওয়ার মতো। আবার আমি এই কথা কিন্তু আমার ছাত্রছাত্রীরা বলি, সব শিক্ষক বলতে পারবে না। আমারে কইছে তুমি আমারে কি করবা, থানার ভয় দেখাইয়া, আগেই বলে দিই তুমি এইসব মামলা খাইয়া জেল খাইতে 3 বার খাইতে আগেই এক্সপিরিয়েন্স আছে, তোমার 2টা মাইরা জেলে গিয়া কি আর হইব, বরং তুমি পরে আমার কাছে ক্ষমা চাইবা, কারণ আমি অকল্যাণ চাই না। দিন ওয়া নসিহা, দিন আমাদেরকে শিক্ষা দিয়েছে কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ। মারছি আমি, মেরে আমি শাস্তি দিয়ে মাদ্রাসা ছুটি, বাসায় আসছি। আসরের নামাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া বাসায় বসেছি, আমি ভাত আর মুখ দিয়ে যায় না। সুবহানাল্লাহ বলেন। ছাত্রকে শাস্তি দিলাম, আসরের নামাজ পড়ে বাসায় ফিরলাম, খাওয়া দাওয়া করব, সুন্দর করে খাবার টেবিলে সাজিয়ে দেওয়া হয়েছে। একটা কামড় মুখে দিলাম, দ্বিতীয় কামড় আর নিতে পারি না, কেন জানি খাবারটা আমার পেটে যেতে চায় না, মুখে খেতে পারছি না। এরপরে আমি আর খেতে পারি নাই, কারণ আমি চেষ্টা করি খাবার যেন নষ্ট না হয়, এটাকে আলাদা করে সুন্দর করে ঢেকে দিলাম। বললাম রাতে আমি খাবো, আমি দুপুরে আর খাবার গ্রহণ করতে পারি নাই, 2 লুকমা খেয়েছি, আর খেতে পারি নাই। এরপরে গোসল করে রেডি হয়ে যেই ছাত্রকে আমি আঘাত করেছি, শাস্তি দিয়েছি, তার গ্রামে বাড়ির পাশের মসজিদে গিয়ে সালাতুল মাগরিব আদায় করলাম। নামাজ পড়ে সোজা তার বাসায় চলে গেলাম। তারা ভাই বোন কয়েকজন মাদ্রাসায় পড়েছে, এখনো 2-1 জন আত্মীয় আছে। আমি ঢুকে গিয়ে বললাম, ওর আব্বার সাথে আমার ভালো সম্পর্ক এখনো আছে। গিয়ে বললাম সময় কম, চা নাস্তা কিছু থাকলে দেন, দুপুরে ভালো খাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা কারে কয়? শাসন এবং ভালোবাসা এক জায়গায় হয়ে গেলে এই শাসনের একটা গুরুত্ব থাকবে নাকি থাকবে না? ছাত্রকে শাস্তি দিছি, আমার নিজের মন খারাপ, দুপুরে খাইতে পারি নাই। ছাত্রের বাসায় গিয়ে বলতেছি, তার অভিভাবককে বলছি, কি চায়ের সাথে ভালো নাস্তা দেন তো, ক্ষুধা লাগছে, দুপুরে ভালো করে খাইতে পারি নাই। খাইতে পারি নাই তো আপনার ছেলের জন্য, এটা বলি নাই। ছাত্রের সাথে দেখা হয়েছে, তারেও বলি নাই। ছাত্রকে যদি শিক্ষক বলে সরি তোমারে মারছি, দুঃখিত, তুমি মনে কষ্ট নিও না, তাইলে এইটার আর ওজন থাকবে না। ছাত্র তো এমনি শ্রদ্ধা ভালোবাসা আছে, সে দেখছে সেই চা নাস্তা নিয়ে আসছে, খিদমত করছে, একবার বলি নাই দুঃখিত তোমারে বেশি মারছি, বলি নাই। কিন্তু সে বুঝতে পারছে শিক্ষক দুপুরে মনে হয় খাইতে পারে নাই, কারণ কত ভালোবাসি ছাত্রকে, কত স্নেহ করি, কত মমতা করি, কত ভালোবাসা তার প্রতি, তাদের প্রতি। কারণ শিক্ষক আর ছাত্রের কোনো দুশ্মনী থাকতে পারে? আওয়াজ বাড়ি বলো, থাকতে পারে? فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। আল্লাহ তাআলা তার নবীর প্রতি একান্ত রহমত করেছেন, তার মধ্যে বিনয়, নম্রতা, কোমল হৃদয় দান করেছেন তাকে, যার কারণে তিনি অত্যন্ত কোমল স্বভাবের ছিলেন। তার হৃদয়টা ছিল কোমল, তিনি ছিলেন বিনয়ী, যার কারণে রুক্ষ ভাষী না হওয়ার কারণে, কঠোর হৃদয় এবং ভাষী হওয়ার না কারণে লোকেরা তার কাছাকাছি আসতো, তার ভক্ত ছিল, তার জন্য জীবন দিতেও কুণ্ঠাবোধ করত না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কোনো ক্ষতি দেখলে সাহাবায়ে কেরাম বরদাশত করতে পারতেন না, আপনারা জানেন। আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, ওমর মেনে নিতে পারছিলেন না, হৃদয়ে কষ্ট। এমন বর্ণনা পাওয়া যায়, লোকেরা বলছে আরে রাসূল দুনিয়ায় নাই। ওমর আবেগ আপ্লুত হয়ে বললেন, যে বলবে আল্লাহ রাসূল দুনিয়ায় নাই, তরবারি দিয়া মাথা দ্বিখণ্ডিত করব। যদিও আবু বকর আল্লাহ তাআলা রাসূলের পরেই তাকে নেতা বানিয়েছিলেন, খলিফা বানিয়েছিলেন, তখন আবু বকর একটা খুতবা দিলেন, বক্তব্য দিলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আয়াতে কারিমা
শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। সাহাবীদের ঈমান এত মজবুত ছিল যাদের ঈমানের সাথে কারো তুলনা করা যাবে না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আয়াত শুনে ওমরের দিল ঠান্ডা হয়ে গেল, প্রশান্ত চিত্ত, শান্ত মন, সাথে সাথে তিনি থেমে গেলেন, শান্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার। রাসূলের প্রতি এত ভালোবাসা, এত আন্তরিকতা ছিল সাহাবায়ে কেরামের। কারণ হলো আল্লাহ রাসূলের কোমল ব্যবহার, ভালোবাসাপূর্ণ আচরণ সাহাবীরা কখনোই ভুলতে পারবেন না, ভুলতে পারেন নাই। ইমানদার ভাইরা, আমরা সেই রাসূলের উম্মত, তাই আমাদেরকেও বিনয়ী হওয়া লাগবে, নম্র হওয়া লাগবে, দিলটাকে নরম রাখা লাগবে। সূরা ফুরকানের শেষটুকু বললে আমরা সেই বৈশিষ্ট্যগুলো জানতে পারি। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা قالوا سلاما। রহমানের বান্দারা অহংকারী হয় না, অহংকার করে তারা জমিনে পা ফেলে না, বিনম্র বিনয়ী হয়ে সুন্দরভাবে তারা পা ফেলার চেষ্টা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমানদার ভাইরা, তৃতীয় সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এরপরে আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে জানায়া দেন, ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। সুতরাং অতঃপর তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ওয়াস্তাগফির লাহুম, আর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ। যারা নেতা হতে চান, পরিবারের নেতা হন, সমাজের নেতা হন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যার যার জায়গায় সর্বোচ্চ জায়গা পর্যন্ত দায়িত্বশীল কিংবা নেতা হন না কেন, মুরব্বী হন না কেন, মনে রাখবেন অধীনস্থ যারা, এরা ভুল করতে পারে নাকি পারে না? প্রত্যেক মানুষই আমরা ভুল করি। নবী রাসূল ছাড়া, ওরা হচ্ছেন মাসুম, নবী রাসূল মাসুম। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, যদি রেফারেন্স ছাড়া আমার মন গড়া কথা বলি তাহলে আরিফ ভাই সবাই নারাজ। ও দেলোয়ার হুজুর তো, দেলোয়ার ভাই তো হক কথা বলে কিন্তু বানায় একটা কথা বলে দিল, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সকল মানুষ, সবার ভুল সমান না, এক একজন এক এক রকম ভুল করতে পারে, কিন্তু ভুল আমাদের হয়ে যায় কারণ আমরা মানুষ। আল্লাহ রাসূল বলেছেন, জানিয়ে দিয়েছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম ভুল করে, প্রত্যেক মানুষ ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইন, আর সর্বোত্তম ভুলকারী হলো, ভালো ভুলকারী হলো আত-তাওয়াবুন, যারা তওবা করে, যারা ফিরে আসে, যারা ক্ষমা চায়। আল্লাহু আকবার। ফা'ফু আনহুম, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বললেন, সুতরাং তাদেরকে ক্ষমা করে দাও। অধীনস্থ কেউ যদি ভুল করে ফেলে, এটাকে বড় করে নিও না, ক্ষমা করে দাও। শুধু ক্ষমা করলেই চলবে না, আর একটা সৌন্দর্য আল্লাহ তাআলা শিখায়া দিলেন, ওয়াস্তাগফির লাহুম, আর তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ। এক হলো নিজে ক্ষমা করে দিলাম, এবার আল্লাহ ক্ষমা করেছেন কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। ওই ব্যক্তি ভুলক্রমে আল্লাহর কাছে ক্ষমা নাও চাইতে পারে, তাই আল্লাহ তাআলা তার রাসূলকে শিখায় দিলেন, রাসূল আমল করে আমাদেরকে শিখায় দিলেন, অধীনস্থ কেউ ভুল করলে ক্ষমা করে দেব, সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ ইয়া রব্বাল আলামিন,
সে ভুল করে ফেলেছে, আমি ভুল করে ফেলেছি। আমরা এই দোয়া শিক্ষা নেব, একজন অধীনস্থ কেউ যদি আমার সন্তান ভুল করে ফেলে, আমার স্ত্রী যদি ভুল করে ফেলে, আমার ভাই যদি ভুল করে ফেলে, কখনো কখনো বাবা মাও ভুল করে ফেলতে পারে, আত্মীয় স্বজন ভুল করে ফেলতে পারে, বন্ধু বান্ধব ভুল করে ফেলতে পারে, ছাত্রছাত্রী ভুল করে ফেলতে পারে, আমার অধীনস্থ কেউ ভুল করে ফেলতে পারে। তাকে ক্ষমা করে দেওয়া উচিত, বুঝিয়ে দেওয়া উচিত এবং আল্লাহর কাছে তার জন্য ইস্তিগফার করা উচিত। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর কিছু আমাদেরকে শেখায়। আল্লাহু আকবার কাবীরা। তৃতীয় সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত কারিমা এরকম সৌন্দর্য জানা যায়। আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন والله يحب المحسنين। আল্লাহ তাআলা জানায় দেন, যারা সুসময়ে এবং দুঃসময়ে ব্যয় করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুসময়েও দান করে, দুঃসময়েও দান করে। আমরা তো একটু অভাব অনটনে পড়ে গেলে দান করা তো ভুলে যাই। কেউ যদি বলে মসজিদের জন্য একটু সাহায্য, আরে বাদ দেন তো, নিজের অভাব কাটে না, ঋণগ্রস্ত হয়ে পড়েছি, কত সমস্যায় আছি, টেনশনে আছি, ডিপ্রেশনে চলে যাচ্ছি। আপনি আছেন আপনার মাদ্রাসার চাঁদা নিয়ে, আপনি আছেন মাহফিলের চাঁদা নিয়ে, আপনি আছেন মসজিদের উন্নয়ন নিয়ে, আমার জীবনই আছে না। আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? সুসময়ে শুধু দান করবেন, দুঃসময়ে দান করবেন না। না, মুমিনের গুণ হলো, সৎকর্মশীলদের গুণ হলো সুসময়েও দান করে, দুঃসময়ে দান করে। টাকা বেশি থাকলে, 10,000 থাকলে 500 টাকা দান করে দেয়। আবার টাকা আছে মাত্র 500, 10 টাকা হলেও দান করে দেয়। সুবহানাল্লাহ। এটা সৎকর্মশীলদের একটা বৈশিষ্ট্য। আবার রাগ উঠলে রাগকে কি করে? কন্ট্রোল করে, সংবরণ করে। কেউ কেউ মনে করেন রাগ জাহির করাই বড় বীরত্ব। না, বীর পুরুষ হলো সে যখন তার রাগের সময় সে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ আমাদের রাগকে তুমি নিয়ন্ত্রণ করো, বলে না আমিন। আওয়াজ বাড়িয়ে বলো না আমিন। আওয়াজ বাড়িয়ে বলো না আমিন। এই এলাকার মানুষের রাগ নাই মনে হয় না? রাগ আছে না নাই? আমার ওয়াজ মাঝে মাঝে শুনে আমার বাচ্চারাও টেনশন করে। আমার মেয়ে এবার একদিন দেখি খুব রাগ করে, চেহারা লাল করে আঙ্গুল দিয়ে কি করতেছে। আমি কাছে গিয়ে কই, আয় কি করো? ওর আম্মু বলতেছে, বুঝেন না, গরম গরম বক্তৃতা দেন, মেয়েও তো শিক্ষা ফলাইতেছে। প্রচন্ড রাগ করে। আমার ভাতিজা এখন অনেক বড় হয়ে গেছে, সে খুব ছোট ছিল, 3.5 বছর একবার সুপার উপর দাঁড় করে তারে বলছি বক্তৃতা দাও, একটা ছোট্ট ভিডিও করছি। আমি যা বলি সেইটা বলে, আঙ্গুল দিয়ে, এরকম আঙ্গুল দিয়ে। একদিন সেও এরকম একটু বড় হয়েছে, রাগ করে চেহারা লাল করে কি যেন বলতেছে। আমি আমার আম্মারে কইলাম, আম্মা ভাতিজা করে কি? তোমার বক্তৃতা শিখতেছে। আমরা তাহলে তো বক্তৃতার স্টাইল চেঞ্জ করতে হবে না। ভাতিজা ভাতিজি, নিজের মেয়েও এখন থেকে চিৎকার চেঁচামেচি করে আগামীতে নরম সরে কথা বলতে হবে, নতুবা কোন দিক কার রগ কোন দিকে ছিঁড়ে যাবে জানি না। তো রাগ কিন্তু আমাদেরও আছে। আল্লাহ তাআলা এটাকে নিয়ন্ত্রণে রাখুন, বলে না আমিন। অন্যায়ের ব্যাপারে রাগ দেখাবো আমরা ইনশাআল্লাহ, আপোষহীন থাকবো। বাতিলের হুঙ্কারে মুমিনরা দুর্বল হতে পারে। আপনারা কি ক্লান্ত হয়ে গিয়েছেন? আমার মা তো ধোনা যাননি, বুঝা যায়নি। সিলেটি ভাষায় মাতলে তো বুঝতে নাই, বাংলা ভাষায় কইরামের লাগি তুরাতুরি বুঝরা। আর সিলেটি মা ধুনলে তো খবরও আছে। কইলানে কিতা যে এক শুরু করছেন হুজুরে, আমরা বেশি মহব্বত করি, এর লাগে তাই মনে সাঙ্গ উঠে গেছে। সাঙ্গ মানে উপরে জায়গায় চাং বলে, এই যে কি বলে, টং টং টং, দেখছেন দমদমা দেখছেন কারবার। বাসা এক জায়গা তাই হিকলা বললা, তুমি সাহায্য করো। মা তুমি আসতা না, আবার উল্টিয়া পড়ে দিবা।
বাংলা ভাষার মধ্যে আবার আঞ্চলিক ভাষার মধ্যে আমরা সিলেটি ভাষার প্রশংসা করালেই হইলে আপনার বাস্তবতা। সিলেটের পাঠ্যপুস্তক আছে, আমাদের বই আছে আলাদা, সিলেটি নাগরি ভাষা অভিধান আছে, অক্ষর আছে, লিখিত কিছু পারি না, বলতে পারি আর কি। তো সিলেটি নাগরি ভাষা আলাদা একটা স্বতন্ত্র ভাষা। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিজেদের ভাষার চর্চা, আঞ্চলিক ভাষা ছেড়ে দিয়েন না। আজকে আলহামদুলিল্লাহ আঞ্চলিক ভাষা ছেড়ে দিয়েন না। আজকে আমার সফর সঙ্গী পাইলট শাহিন ভাই আমারে বলতেছেন, আচ্ছা হুজুর, এই যে আপনি একটু আগে সিলেটের ভাষায় কথা বললেন, আমি আম্মার সাথে কথা বলছিলাম, পরিবারের আরেকজনের সাথে কথা বলছিলাম, তো বললেন এই যে আপনারা সিলেটের লোকেরা সিলেটি ভাষায় কথা বলেন, বাংলা ভাষায় বললে কি কোনো সমস্যা? আসল কথা হইল, নিজের মায়ের ভাষায় কথা বলতে ভালো লাগে না মন্দ লাগে? এখানে ঘোড়া ময়দানের একজন ওয়াইজ যদি এরকম ভালো থাকেন, উনার আঞ্চলিক ভাষায় যদি মজা করে বলতে পারেন, কোন সমস্যা আছে? হ্যাঁ, ঢাকায় গেলে আমি বাংলা ভাষায় কথা বলবো, আমি সিলেটে গেলে বাংলা ভাষায় কথা বলবো, চট্টগ্রাম গেলে বাংলা ভাষায় কথা বলবো, শিখে রাখবো। তবে নিজেদের ক্ষেত্রে নিজেদের ভাষায় কথা বললে একটা তৃপ্তি পাওয়া যায়, আর কৃত্রিম ভাবে বললে একটু কৃত্রিম কৃত্রিম লাগে, মায়া লাগে না। এখন আমি যদি আম্মাকে বলি, আম্মু কেমন আছো তুমি, ভালো আছো, দুপুরে খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ আমিও খেয়েছি। কি খেয়েছো? আমাদের এই ফেনীর একজন বক্তা আছেন হারুনুর রশিদ ভাই, বারৈয়ারহাটে আমাদের থামাইয়া একটা ভিআইপি রেস্টুরেন্টে আমাদের বিরিয়ানি খাওয়াইছে। বাংলা ভাষায় কথা বলে মায়ের সাথে এরকম বললে, অনেক মা তো আছেন ছোট বাচ্চারা বাংলা শিখা, আম্মুরে গিয়ে যদি বলো, আম্মু হাউ আর ইউ, কেমন আছো আম্মু, ভালো আছো, আম্মা ঝাড়ু নিয়ে কইবে, দাঁড়া পোলা আইতাছি। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, তাই নিঃসন্দেহে অধীনস্থ কেউ ভুল করলে ক্ষমা করে দেব, এটা মনের মধ্যে আটকে রাখবো না। সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহ আমারেও মাফ করে দাও, আমার ভাই ভুল করেছে তারে মাফ করে দাও, আমার বোনটা ভুল করেছে তারে মাফ করে দাও, আমার স্ত্রী ভুল করেছে মাফ করে দাও, আমার আব্বা বুড়ো হয়ে গিয়েছেন বুঝতে পারেন নাই, ভুল করেছেন মাফ করে দাও, আমার আম্মারে মাফ করে দাও, আমার ছেলেরে মাফ করে দাও, আমার মেয়েরে মাফ করে দাও, আল্লাহর সাথে আমারও মাফ করে দাও। বলে ইনশাআল্লাহ কল্যাণ কামনা করব। ক্ষমার গুণে কিছু লোক আছে, ছাত্র জীবনে দুই মুরব্বী, এখন ছাত্র জীবনে একবার ঝগড়া হয়েছিল, বুড়া বয়সেও কয় ভুইলা গেছি, মনে করছো? মনে আছে, ওই যে নবম শ্রেণীতে থাকতে একটা ঘুষি মেরে দাঁত ফালাই দিয়েছিল, এখনো মনে পড়ে, আছে না? ভুলিতে পারি না অনেক স্মৃতি। এই জন্য যত ভুলবেন নিজের মনটাও হালকা থাকবে, আর ইসলামের অনুসরণ হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দিন, বলুন আমিন। وشاورهم في الأمر, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে এরপরে জানায়া দেন, তাদের সাথে পরামর্শ করে কাজ করুন। অর্থাৎ অধীনে যারা আছে তাদের সাথে কোনো কাজ বাস্তবায়নের ক্ষেত্রে পরামর্শ করবেন। আল্লাহ রাসূল তার জীবনে পরামর্শ করেছেন নাকি করেন নাই? আওয়াজ বাড়ি বল, করেছেন নাকি করেন নাই? পরীক্ষা গণনের জন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, আল্লাহ রাসূল এটাকে অ্যাকসেপ্ট করলেন, সুবহানাল্লাহ। এরকম আরো অনেক পরামর্শ আবু বকর দিতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিতেন, ওমর দিতেন, তার আশপাশে যারা থাকতেন তারা দিতেন, আল্লাহ রাসূল গ্রহণ করতেন। কিছু আছে সিদ্ধান্ত, আল্লাহর পক্ষ থেকে আইন জারি হয়েছে, এটা কার্যকর হবে। আর আরো অনেক বিষয় আছে যেগুলো বাস্তবায়নের জন্য পরামর্শ করা দরকার, সেগুলো পরামর্শের ভিত্তিতেই চলবে, বলেন ইনশাআল্লাহ। এই যে মাহফিলটা বাস্তবায়ন আপনারা করছেন, যুবকরা সবাই মিলেমিশে, এই যে প্রিয় ভাই শাহাবুদ্দিন, ছোট মানুষ, অনেক তরুণরা এখানে আছে, অনেক ভালোবাসে আমাকে, আমিও তাদেরকে ভালোবাসি। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। তবে আপনারা মাইন্ড করবেন না, ইদানিং কালে আমি দেখতেছি, এক্সপেরিয়েন্স থেকে বলছি, ইদানিং কালে যত মাহফিল করি, কেন জানি যুবকদের থেকে বুড়া মানুষগুলো আমার বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিল শেষ করে মুরব্বীরা আমার শরীরে হাতাইয়া কত মায়া কইরা দে, দাড়ি হাতাইয়া দে, গাল হাতাইয়া দে, আমার জড়াইয়া ধরে দোয়া চায়, দোয়া করে, সুবহানাল্লাহ বলেন। এটা ভালো লাগে, প্রেরণা যোগায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ। এখন এই যে একটা কাজ করতে গিয়ে আমরা পরামর্শ করব,
আপনি যেটা বলছেন সভাপতি, এটা ঠিক, কিন্তু এই কথাটা আপনি বাস্তবায়ন করতে গিয়ে একটু পরামর্শ করুন। পরামর্শ করলে কি ফায়দা হয় আপনাদেরকে বলি, অল্প দিয়ে একটা ফায়দা বলি। পরামর্শের মাধ্যমে কোনো কাজ করলে বড় ফায়দা হচ্ছে প্রত্যেকের সুন্দর সুন্দর অপিনিয়ন, মতামত পাওয়া যায়। আপনি যেটা চিন্তা করছেন এই পরামর্শে আরেকজন দিতে পারে, আবার কখনো কখনো এর থেকে উত্তম পরামর্শ চলে আসতে পারে, যেটা আপনি বলি এইটা তো আমার একবারও চিন্তায় আসে নাই, কিন্তু এইটা তো অনেক আগে ভাবছিলাম, যাই হোক ভুলে গিয়েছিলাম, তুমি মনে করিয়ে দিয়েছো, আলহামদুলিল্লাহ। যখন প্রত্যেকের ভেতরে সুন্দর সুন্দর জিনিসগুলো সামনে আসে তখন একটা শুদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করা যায়, পাশাপাশি পরস্পর সামাজিক বন্ধন আরো মজবুত হয়, এবং যাদের পরামর্শ গ্রহণ করবেন তারা উৎসাহিত হবে, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আপনার চিন্তা আর ওর চিন্তা মিলে গিয়েছে, আপনি নোট করে নিয়ে এসেছেন যে আজকে সিদ্ধান্ত এটা হবে, এরপরে বললেন আমার সদস্যরা তোমরা বলো তো ঘোড়া ময়দানের ঐতিহাসিক ষষ্ঠ মাহফিলটাকে বাস্তবায়ন করতে হলে সর্বশেষ প্রস্তুতি হিসাবে কি কি করতে হবে। আপনি কিন্তু হোমওয়ার্ক করেছেন, সব নোট আছে, ডেকোরেশন এভাবেই দিতে হবে, লাইটিং এভাবে করতে হবে, সাউন্ড সিস্টেমটা অমুক ইয়ে থেকে আনতে হবে, এরপরে শ্রোতাদের বসার এরকম ব্যবস্থা করতে হবে, রাস্তাঘাটে কেউ থাকলে কি করা লাগবে, দূর দূরান্ত থেকে সবাইকে কিভাবে দাওয়াত দিয়ে নিয়ে আসা যায়, মেহমানদের কিভাবে মেহমানদারি করা যায়, কোন বিষয়ে আলোচনা কাকে দেয়া যায়, সব সুবিন্যস্ত চিন্তা নোট আছে। এরপরে বলেন আপনারা বলেন তো, প্রথমে বলেন বক্তৃতা বয়ানের ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা, এরপরে বলেন ডেকোরেশনের ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা, ব্যানারের ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা। এই সব পরামর্শ করবেন, আপনি দেখবেন আপনাদের এরা এক একজন এক একটা পরামর্শ দিয়ে আপনার পরামর্শ দিয়ে মিলে যাচ্ছে। আপনি সভাপতি, আপনার পরামর্শ আগে দিতে পারলেন না, আপনার ডিসক্রেডিট না, এটা ক্রেডিট। আপনার সদস্যরা, অধীনস্থরা পরামর্শ দিলে তারা উৎসাহিত হবে, আগামী দিনের সভাপতি হিসাবে তারা তৈরি হবে বলেন ইনশাআল্লাহ। পরিবারটা চালাতে গিয়েও আমি আপনাদের অনুরোধ করব পরামর্শ করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উদ্দেশ্যে জানায়া দেন, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহাল নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো, জান্নাতে যাওয়ার মতো ঈমান আর আমল দান করো বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। পরিবারে পরামর্শ কিভাবে করবেন? প্রতি সপ্তাহে যদি পারেন একটা পারিবারিক বৈঠক করবেন, যদি প্রতি সপ্তাহে না পারেন 2 সপ্তাহ একটা করবেন। এমন মাস যেন না যায় যে আমার পরিবারে একটা পারিবারিক বৈঠক হবে না। পারিবারিক বৈঠক মানে রাজনৈতিক কোনো মিটিং না, পারিবারিক বৈঠক মানে আমার স্কুল কমিটির রেজুলেশন পাস করা লাগবে এটা না, পারিবারিক বৈঠক মানে প্রশাসনিক বড় কোনো মিটিং না, পারিবারিক বৈঠক মানে কোনো বিচার আচার ফয়সালা না। মাঝে মধ্যে আপনার পরিকল্পনা থাকবে, জানায় দিবেন ছেলে মেয়ে স্ত্রী আব্বা আম্মা ভাই বোন যারা থাকে যে অমুক দিন চাইছিলাম একটু বসতে, সবাই মিলে একটু কথাবার্তা বলতাম, কে কে ফ্রি আছো? সবাই বললো ও আগামী জুমাবারে ফ্রি আছি। বা কেউ বললো ভাইজান আমি তো আগামী জুমাবারে ফ্রি না, একটু শনিবারে বসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবারে বাদ এসে আমরা বসবো, একসাথে একটু কথাবার্তা খোঁজখবর নেবো, আর রাতে একসাথে খাওয়া দাওয়া করবো। সুবহানাল্লাহ। পরিবারগুলোকে এরকম গঠন করা চিন্তা করুন। পরিবারে বসুন, একটা বিয়ের অনুষ্ঠান হবে, মনে করুন আপনার মেয়েকে বিয়ে দিবেন, ছেলে আছে ছোট বড় আছে, আপনি একা একা সব কাজ করে যাচ্ছেন না, বসুন পরিবারকে নিয়ে, আপনি সব করবেন, কিন্তু ছোট ছেলেকে বলবেন তুমি বাব্বু বিয়েতে কি করতে পারবা? আব্বু আমি বিয়েতে ওই মেহমানদেরকে, দুলাভাই আসবে না, রিসিভ করবো আমি আমার নেতৃত্বে আমরা 10-12 জন বন্ধু আছি, আমরা দুলাভাইকে রিসিভ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নিয়ে টেনশন করলাম না, দেখো গেটের মধ্যে আটকাইয়ে বেশি টাকা চাইও না, আছে না নাই? বড় ছেলে তুমি কি করবে? আব্বা আপনি চিন্তা করেন না তো, আপনি শুধু বলেন কি কাজ করতে হবে। বাজার হাটে যাইতে হবে, আব্বা এটা আমি করবো, আপনি শুধু সাথে থাকেন। তালিকা কে করবে? মহিলাদের তালিকার দায়িত্ব দেন। বাজারের তালিকা দায়িত্ব দিবেন কাদেরকে? মহিলাদেরকে। নুন মরিচ থেকে শুরু কইরা যত কিছু আছে আপনার মেমোরিতে থাকবে না, ঘরে কিন্তু এটা থাকে, আছে না নাই? এরকম দায়িত্ব বন্টন করেন। আর প্রতিটা বৈঠকে শুরুতে বা শেষে একটু, বিশেষ করে শেষ দিকে একটু নসিহা করবেন যে আমরা পরিবার একসাথে আছি, কত ভালো লাগে, খাওয়া দাওয়া করি একসাথে, ঘুমাই থাকি, কত ভালো লাগে। একই সাথে যদি আমরা জান্নাতে একসাথে থাকতে পারি ভালো লাগবে না?
ছেলেরা মেয়েরা সবাই বলবে জি আব্বু ভালো লাগবে। তাইলে নামাজটা তুমি কিন্তু গাফলতি করো, খবরদার জামাজে গাফলতি করো না। তুমি কিন্তু আগামী রোজা আসতেছে, রেডি হও, ভালো করে রোজা রাখবা। গত বছরে 2টা রোজা রাখো নাই তুমি, আমি কিন্তু খবর পাইছি তোমার আম্মু আমারে লুকায় বলছে, আমি তোমার বলিনি, আজকে বলে দিচ্ছি। এরকম করে করে একটা পরিবারকে পরামর্শের ভিত্তিতে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এমন পরিবার যাবে না মাসে একটা বৈঠক করব না, পারা যাবে ইনশাআল্লাহ। আওয়াজ বাড়ি বলেন ইনশাআল্লাহ, আওয়াজ বাড়ি বলেন ইনশাআল্লাহ। ওই পারিবারিক বৈঠকে যে আপনাকে বক্তব্য দিতে হবে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। উপস্থিত আমার প্রিয়তমা স্ত্রী, আমার কলিজার টুকরো ছেলে, আমার কলিজার টুকরো মেয়ে, আমার শ্রদ্ধেয় আব্বা, শ্রদ্ধেয় আম্মা, শুনে রাখুন, আল্লাহ বলছেন জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। সুতরাং আমার পরিবার কেউ জাহান্নামে যেতে পারবে না। এরকম করলে চলবে না। আপনার তো আনুষ্ঠানিকতার দরকার নাই, আপনি আপনার মতো ভাষায় কথা বলে ঘরোয়া মিটিংয়ে গল্প গুজব করে আনন্দ করে পরিবারের ঐক্যটা বাড়াইয়া দেন, আর ফাঁকে ফাঁকে নসিহা হেদায়াত ঢেলে দেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমাদের প্রত্যেকটা পরিবার হোক এক একটা জান্নাতের টুকরা, জাহান্নামে যেন আমরা না যাই। স্বামী জান্নাতে যাবে, স্ত্রী জাহান্নামে চলে যাবে। স্ত্রী জান্নাতে যাবে, স্বামী জাহান্নামে চলে যাবে। ভাই জান্নাতে, আরেক ভাই জাহান্নামে। ভাই জান্নাতে, বোন জাহান্নামে। বোন জান্নাতে, ভাই জাহান্নামে। বাবা জান্নাতে, ছেলে জাহান্নামে। মা জান্নাতে, মেয়ে জাহান্নামে। কিংবা সন্তানরা জান্নাতে, বাবা মা জাহান্নামে। নিঃসন্দেহে এর চাইতে কষ্টের কোনো সংবাদ আর থাকতে পারে না। তাই বিনয়ের সাথে আরজ করতে চাই, আমরা আমাদের প্রত্যেকটা পরিবারকে এক একটা জান্নাতের টুকরা বানাতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন, আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। সর্বশেষ হলো ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শের ভিত্তিতে যদি সিদ্ধান্ত নিয়ে নেই, এরপর তাওয়াক্কুল করতে হবে কার উপর? আওয়াজ বাড়িয়ে বলুন কার উপর? এত টেনশনের দরকার নাই, বারবার সিদ্ধান্ত বদলানোর দরকার নাই। আমরা সিদ্ধান্ত হয়ে গেলে আল্লাহর উপর ভরসা করব। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহর উপর যারা ভরসা করে তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। সূরা তালাকের 3 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। জীবনের প্রতিটা ক্ষেত্রে যার উপরে ভরসা করব, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, আর্থিক অনটন চলে আসতে পারে, অভাব অনটন আসতে পারে, ক্ষুধার যন্ত্রণা আসতে পারে, দিনের পথে চলতে গিয়ে জানমালের ক্ষতির আশঙ্কা দেখা দিতে পারে, নির্যাতন চালানো হতে পারে, নিপীড়ন চালানো হতে পারে, বিনা অপরাধে মিথ্যা মামলা দেওয়া হতে পারে, কারাগারে মাসের পর মাস, বছরের পর বছর রাখা হতে পারে, এমনকি জীবনের ঝুঁকিও আসতে পারে। জীবনের শেষ লগ্ন পর্যন্ত যতদিন শ্বাস প্রশ্বাস জারি থাকবে, মুমিনরা এক আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করতে পারে না, এক আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করতে পারে না। বলেন ঠিক কিনা? ইমানদাররা আল্লাহর উপর ভরসা বাড়িয়ে দিন, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, ঈমানের পথে অটল অবিচল থাকুন, আমলকে সমৃদ্ধ রাখুন। গোটা দুনিয়ায় মুসলিম মুসলমানদের হাজারি কান্নারাজ, ফিলিস্তিনে নির্যাতন চলছে, ভারতে নতুন করে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির স্থাপন করা হয়েছে, জ্ঞানবাবী মসজিদে পূজার অনুমতি দেওয়া হয়েছে, আর অনেকগুলো মসজিদ দখল করে নেওয়ার পরে তারা চলছে। মুসলমানদের উপর নির্যাতন চলছে। কাশ্মীরে মুসলমানরা মজলুম, চীনে মুসলমানরা মজলুম, বাংলা
বাংলাদেশ সহ পৃথিবীর অনেক জায়গায় হকপন্থী আলেমরা মুসলমানরা মজলুম। তাই আল্লাহর উপর ভরসা রেখে ঈমানকে মজবুত রাখতে পারলে, আমলকে সমৃদ্ধ করতে পারলে, আল্লাহ তার রাসূলের আনুগত্য ঠিক রাখতে পারলে, কথার কাজে মুসলমানরা যদি মুসলমান হয়ে যায়, জ্ঞানের যোগ্যতা এগিয়ে যায় এবং ঐক্যবদ্ধভাবে বুনিয়ানুম মারসুসের মতো যদি দ্বীনকে, কোরআনকে, হাদিসকে, সুন্নাহকে, আল্লাহর গোলামীকে রাসূলের উম্মত হিসেবে তার আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে চায়, মুসলমানরা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য পাবে, সন্নিকটবর্তী বিজয় লাভ করবে, মাথা উঁচু করে দাঁড়াবে, ঘৃণিত থাকবে না, অবহেলিত থাকবে না। পৃথিবীর কোনো শক্তি মুসলমানদের নির্যাতন নিপীড়ন চালানো দূরের কথা, মুসলমানের ফুলের টোকা দিয়ে মুসলমানদের কষ্ট দেওয়ার হিম্মত দেখাতে পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ বলেন ঠিক কিনা? এজন্য অনুরোধ করব, আসুন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, সেই সূরার 159 নম্বর আয়াতে কারিমার আলোকে আল্লাহ তার রাসূলের প্রতি দয়া করে যে গুণগুলো দান করেছিলেন উম্মত হিসাবে, আমরা যেন সেই গুণগুলো অর্জন করতে পারি, বিনয়ী হতে পারি, নম্র হতে পারি, ভদ্র থাকতে পারি, রুক্ষ মেজাজ যেন আমরা পরিহার করতে পারি। আমরা যেন অধীনে কেউ থাকলে ভুল করলে ক্ষমা করে দিতে পারি, তাদের জন্য ক্ষমা চাইতে পারি, নিজেদের জন্য ক্ষমা চাইতে পারি, পরামর্শ করে যেন কাজ করতে পারি, সিদ্ধান্ত হয়ে গেলে সেটার উপর যেন অটল অবিচল থাকতে পারি, আল্লাহর উপর ভরসা করে জীবন কাটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।